বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জুয়েল হোমিওল। অল ভিউয়ার্স সকলে কেমন আছে? নিশ্চয়ই সবাই ভালো এবং সুস্থ আছেন। আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো মুখের গায়ে হোমিও উপদেশ। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ। আমাদের মুখ গহ্বরে নানাবিধ কারণে ঘা রোগটি দেখা দিতে পারে। এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের যদি মুখের গহ্বরে যদি আমরা অনিয়মিতভাবে যদি দাঁত পরিষ্কার না করি এবং মুখের মাড়িতে যদি খাবার জমে থাকে, এর ফলে পচে অনেক সময় ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে আমাদের মুখ গহ্বরে ঘা রোগটি হতে পারে। সো এই রোগটি আমাদের মাঝে হলে যে সমস্যাগুলো থাকে তা হলো দেখা যাচ্ছে যে আমাদের অনেক সময় মুখ গহ্বরে দেখা যায় প্রচুর গন্ধ বের হয় এবং ঘা হয় এবং লালা জ্বরে জলে ব্যথা করে। এক্ষেত্রে আমরা যে ওষুধটি খাবো সেটা হলো মার্সাল 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি শীতকাতর হয়, প্রস্রাবের দুর্গন্ধ থাকে, মুখের ভিতরে ঘা হয়েছে এবং ব্যথা করে জলে, এক্ষেত্রে অবশ্যই আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাসিড নাটিকাম 30। 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং দেখা যাচ্ছে যে আমাদের জিহ্বার আগায় কিংবা মুখে গহ্বরে যদি ঘা হয় এবং তা দূর করার জন্য উত্তম রূপে যে ওষুধটি ব্যবহৃত হয় সেটা হলো কেলিকিওর 30। 2 ফোঁটা করে আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ক্যালিমিওর 6 এর 4টি উপরে চিবি আমরা হালকা গরম কিছু পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে মুখে যে ঘা হয়েছে তা অবশ্যই দূর হয়ে যাবে। এবং কিছু উপদেশ হিসেবে আপনারা পথ্য হিসেবে গ্রহণ করতে পারেন। দেখা যাচ্ছে যে কোনোভাবেই যেন আমাদের মুখ গহ্বরে বা মাড়ি যেন না ফুলে, সেই কারণে আমরা অবশ্যই নিয়মিত আমরা দাঁত পরিষ্কার করব এবং ব্যাকটেরিয়া আক্রান্ত না হতে পারে সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন। থ্যাংক ইউ সো মাচ।